বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দিকে দিকে হকার উচ্ছেদ দেখা যাচ্ছে। যে বড় বড় যে দোকানগুলো কেএফসি বা বিভিন্ন যে জুয়েলারি স্টোর সেগুলো রয়েছে, কিন্তু যে ছোটখাটো দোকানগুলো হকাররা চালান, যেখান থেকে 5-10 টাকায় খাবার পাওয়া যায়, সেই দোকানগুলো বুলডোজার দিয়ে একেবারে ভেঙে ফেলা হচ্ছে। কি বলবেন? 2025 সালে যখন আমি রেলমন্ত্রীর কাছে গেছিলাম, তখন রেলমন্ত্রীর কাছে জাতীয় বাংলা সম্মেলনের থেকে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রতিটা স্টেশনে আপনারা কিছু দোকান খুলুন, যেগুলোতে স্বল্প মূল্যে জিনিস পাওয়া যাবে। সেই দোকানগুলো এই হকাররাই চালাবে, যারা হকাররা স্টেশনে চালায়। তাহলে আপনার রেভিনিউ আর্ন হবে, আর মানুষের কাজও তৈরি হবে। প্রতিটা স্টেশনে যদি আমরা একটা এলাকা করে দিই যেখানে এরকম দোকান থাকবে, যেখানে স্বল্প মূল্যে খাবার কিংবা জামা কিংবা কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস যা একটা প্যাসেঞ্জারের দরকার সেটা খোলা যায়। এখন বিষয় হচ্ছে, একজনের রুটি রুজি আমি বন্ধ করে দিচ্ছি, কিন্তু তার কিভাবে চলবে সেটা নিয়ে আমি ভাববো না। এই নীতিটা কিন্তু চলতে পারে না। সাধারণ মানুষের পেটে লাথি মেরে এই নীতি চলতে পারে না। উন্নয়ন, ডেভেলপমেন্ট, কিন্তু সমাজের 80% মানুষকে বাদ দিয়ে ডেভেলপমেন্ট। সে ডেভেলপমেন্ট কার ডেভেলপমেন্ট? সেই ডেভেলপমেন্ট ভারতের ডেভেলপমেন্ট নয়, সাধারণ মানুষের ডেভেলপমেন্ট নয়। আজকে নিত্য যাত্রীদের আমি 100 টাকা 200 টাকায় খাবার কিনতে বাধ্য করছি। আচ্ছা, দোকানগুলো তো ছিল, এমন তো না যে দোকানগুলো এবার বানানো হবে। আপনি শিয়ালদা বলুন, আপনি হাওড়া স্টেশন বলুন, যে কোনো বড় স্টেশনে রেলের দোকান আছে। রেলের দোকান থাকা সত্ত্বেও হকারের দোকান কেন রমরমিয়ে চলে? যদি একটা মানুষের শুধুমাত্র বড় দোকান থেকে, এই কেএফসি ফেএফসির মতো দোকান থেকেই খাওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে তো হকারের দোকান থেকে সে কিনবে না। সে কিনছে মানে তার ওই দোকান থেকে কেনার সামর্থ্য নেই। আপনি মানুষদেরকে বাধ্য করছেন যে 10 টাকার খাবার 100 টাকায় কিনতে। আপনি মানুষদেরকে বাধ্য করছেন 50 টাকার খাবার 500 টাকায় কিনতে। আপনি তো মানুষদের সঙ্গে প্রতারণা করছেন এবং মানুষের রুটি রুজি নিয়ে নিচ্ছেন। আমরা জাতীয় বাংলা সম্মেলনের তরফ থেকে এই কথাগুলো 2025 সালে রেল মন্ত্রীকে দিল্লির রেল ভবনে গিয়ে বলেছিলাম। তারা বলেছিল গুরুত্ব দিয়ে বিবেচনা করবে, কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম? আজকে 1 বছর পর রেল এগুলো নিয়ে কিচ্ছু করেনি। উল্টে যে দোকানগুলো আছে 30, 40, 50, 60 বছরের দোকান, সে বহুকাল আগের দোকান, সেই দোকান সব উচ্ছেদ হয়ে গেল। বিগত কয়েক সপ্তাহে পশ্চিমবঙ্গে কম করে কয়েক হাজার দোকান উচ্ছেদ হয়েছে বিভিন্ন প্রান্তে। তার বিনিময়ে রেল কি ব্যবস্থা নিয়েছে? কি তারা, তাদের পরিকল্পনা কি? আমি একটা মানুষের জীবন জীবিকা কেড়ে নিলাম, কিন্তু আমার কোনো পরিকল্পনা নেই কিভাবে তার চলবে। যে এই জিনিসটা দেখা যাচ্ছে যে টাকার দাম ব্যাপকভাবে আমাদের এখানে কমছে, এবং পেট্রোলের দাম বিজেপি সরকার আসার পর থেকে প্রায় 3 বার বাড়লো। অটোর গ্যাসের দাম বেড়ে যাওয়ার জন্য অটোর ভাড়া বেড়ে গেছে। খাবারের দোকানে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার জন্য খাবারের দাম বেড়ে গেছে। অর্থাৎ সাধারণ মানুষকে একটা ব্যবসার দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে যেমন হচ্ছে, তেমনি রুটি রুজির দিক থেকেও ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। অবশ্যই হবে, তার কারণ অর্থনৈতিকভাবে যে সংকটে ভারত আছে দীর্ঘদিন ধরে। আমি একটা দেখছিলাম ভিডিও, সুরজিৎ ভাল্লা বলে একজন অর্থনীতিবিদ আছেন। উনি কিন্তু পরিচিত বিজেপি পন্থী অর্থনীতিবিদ হিসাবে। উনি প্রাক্তন আইএমএফ এর সঙ্গে কাজ করেছেন, ডিরেক্টর ছিলেন। উনি পরিচিত বিজেপির পক্ষে বলার জন্য। আজকে উনি বক্তব্য রাখছেন, সেখানে বলছেন হ্যাঁ বিজেপি ভোটে জিতছে, কিন্তু ভারতবর্ষের অর্থনীতি কিন্তু ভালো জায়গায় নেই। আজকে ভারতবর্ষের অর্থনীতি, একটা কথা বলুন, যে এই যে ডলারের দাম, এটা কিভাবে নির্ণয় হয়? ডলারের দাম বাড়ছে কমছে কিভাবে নির্ণয় হয়? আমার এক্সপোর্ট কোন জায়গায় আছে, আমার এক্সপোর্টটা বাড়লো না আমার ইম্পোর্টটা বাড়লো? আমার যখন ডলারের চাহিদা বাড়ে তখনই আমার ডলারের দাম বাড়ে। আজকে ভারতবর্ষের এক্সপোর্ট খুব খারাপ জায়গায় আছে। আজকে 2012-2013 সালে যেখানে চায়না একদম কমিটি বানিয়ে স্পেশাল প্ল্যান তৈরি করেছিল সেমিকন্ডাক্টর চিপের নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, রোবোটিক্স নিয়ে, যখন 2012-13 সালে তারা কাজ শুরু করেছে, আজকে 2023-2024-এ এসে ভারত সরকার ঘুম থেকে উঠলো
যে বর্তমান পৃথিবীটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার আছে সেই রাজা, সেমিকন্ডাক্টর চিপ যে বানাতে পারে সেই রাজা। আজকে খেলা তো শেষ হয়ে গেছে, অলরেডি মার্কেট চায়না ক্যাপচার করে নিয়েছে। একটা সামান্য ব্যাটারির জন্য আজকে ইলেকট্রিক কারের কারখানা আমি খুলে দিয়েছি, কিন্তু ইলেকট্রিক কারের প্রতিটা যন্ত্র আমাকে চায়না থেকে নিতে হবে। তার কারণ আমি কোনো প্ল্যানিং করিনি। যখন সারা পৃথিবী আমার কিভাবে উন্নতি করবে এই নিয়ে ভাবছিল, তখন আমি গোমূত্রের মধ্যে ক্যান্সারের ওষুধ খুঁজছিলাম, তখন আমি গরুর দুধে সোনা খুঁজছিলাম। আর তাই জন্য আজকে আমার কাছে সোনাও নেই, আমার কাছে ক্যান্সারের ওষুধও নেই। আজকে চায়নার কাছে হাত পাততে হচ্ছে, কখনো আমেরিকার কাছে হাত পাততে হচ্ছে, কখনো ইউরোপের কাছে হাত পাততে হচ্ছে। কোনো মডার্ন টেকনোলজি আমি তৈরি করার জায়গাতে নেই। পৃথিবী লাফিয়ে 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 এগিয়ে যাচ্ছে, আর আমরা পেছন দিকে তাকিয়ে বসে আছি এখনো। এইভাবে চলতে থাকলে রাস্তায় ছেলেমেয়েরা আগামী দিনে না খেতে পেয়ে মরবে। যে পৃথিবী আসছে এই মুহূর্তে, পৃথিবীতে এখানে কোনো জায়গা নেই, কম্পিটিশন মারাত্মক জায়গায় চলে গেছে। আমাদের ছেলেমেয়েরা তার জন্য প্রস্তুতি নয়। কিন্তু বিজেপির কথা ছিল বাংলা সোনার বাংলা। সোনার বাংলা অবশ্যই করুন, আমরা সবাই চাই সোনার বাংলা করুন। সোনার বাংলার প্রথম পদক্ষেপ আমি বলবো, এই বিগত এতগুলো বছরে যে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় অধীনস্থ সরকারে যেসব হেডকোয়ার্টারগুলো ছিল, আপনারা সেগুলোকে ঝাড়খণ্ডে, উড়িষ্যায়, দিল্লিতে, মুম্বাইয়ে ব্যাংকের দপ্তরগুলোকে তুলে নিয়ে গেছেন। এখন তো আপনার এখানে সরকার এসে গেছে, আর আপনি তো সোনার বাংলা করতে চান। তো প্রথম পদক্ষেপ নিন, সেই সকল দপ্তর, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ইন্স্যুরেন্স, ব্যাংক, যে দপ্তরগুলোকে আপনি তুলে নিয়ে গেছিলেন সেগুলোকে আপনি ফেরত নিয়ে আসুন। সেগুলোকে আপনি ফেরত নিয়ে এলেই তো প্রচুর কর্মসংস্থান আমাদের এখানে তৈরি হয়ে যাবে। ওগুলো তো আমাদের এখানেই ছিল, স্টেট ব্যাংক, এই স্টেট ব্যাংকের জন্ম কোথায়? স্টেট ব্যাংকের জন্ম পশ্চিমবঙ্গে, আজ নয়, ব্রিটিশ আমলে। স্টেট ব্যাংক ভারতে কোথাও না, আমাদের এখান থেকে এসছে। সেই স্টেট ব্যাংকের ডিপার্টমেন্ট, সেই স্টেট ব্যাংকের দপ্তর আপনি মুম্বাইয়ে নিয়ে গেছেন, সেগুলোকে ফেরত নিয়ে আসুন। রেলের যে দপ্তরগুলোকে আপনি বিহারে নিয়ে গেছেন, ঝাড়খণ্ডে নিয়ে গেছেন, সেগুলোকে ফেরত নিয়ে আসুন। ফ্যাক্টরিগুলোকে ফেরত নিয়ে আসুন। যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে, যে ফ্যাক্টরিগুলোকে আপনি বিক্রি করার কথা ভাবছেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, সেগুলোকে আপনি চালান, কর্মসংস্থান তৈরি করুন। যে টাকাগুলো পশ্চিমবঙ্গ সরকারের ন্যায্য টাকা আপনি বন্ধ করে রেখেছিলেন, সেই টাকাগুলো সব ফেরত দিন, আমাদের ন্যায্য টাকাগুলো আমাদেরকে দিন। এগুলো দিলেই হয়ে যাবে। মুম্বাই, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, গুজরাটকে আপনি যেভাবে ভরিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষ তো আপনাকে ভরিয়ে দিয়েছে। আপনি সে ভালোবাসাটা ফেরত দিয়ে দিন, আমরা সবাই আপনার সঙ্গে থাকবো। আপনি সোনার বাংলা তৈরি করুন, কিন্তু আমাদের যা বঞ্চনা হয়েছে সে বঞ্চনাটা পুরোটা আমাদেরকে ফেরত দিন।